আমরা গত ক্লাসে এসকিউএল দেখছিলাম, তবে একটা টপিক আসলে বাদ গিয়েছে। এটা যদিও আসলে এসকিউএল এর আগে পড়ানো দরকার ছিল আমাদের, তখন আসলে এটা বোঝা সুবিধা হতো। মানে হচ্ছে তখন আসলে মানে এসকিউএল এর আগের টপিক বেসিক্যালি হচ্ছে এইটা। সেটা কেমন, ধরো আমরা যখন আসলে সিস্টেমে ডাটাবেসটা তৈরি করে ফেলি, তারপরে তো এসকিউএল চালাতে পারি, তাই না? বাট সিস্টেমে ডাটাবেসটা তৈরির আগে যদি আমরা কোয়েরি প্রসেসিং করতে চাই, কোয়েরিটা লিখতে চাই ম্যাথমেটিক্যালি, তাহলে সেটা কিভাবে লেখে? তাহলে যেটা ইউজ করে লাগে সেটাকে বলা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। মানে ডিবিএমএস রিলেশনাল অ্যালজেব্রা, এটা কিন্তু তোমার ইয়ের ভাষায় না, পিওর ম্যাথমেটিক্স এর ভাষা না। তো সেটা কেমন, আজকে আমরা বেসিক্যালি রিলেশনাল অ্যালজেব্রা দেখব। রিলেশনাল অ্যালজেব্রা যেটা দিয়ে বেসিক্যালি ইজি টু কোয়েরি প্রসেসিং, মানে আমরা এসকিউএলটাই লিখতে যেটাকে সহায়তা করে, এসকিউএলটা বুঝতে যেটা সহায়তা করে, সেটা হচ্ছে এমন। আমরা কিছু সিম্পল দেখি, তাহলে তুমি বুঝতে পারবা। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, জি স্যার। রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু একটা প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ ফর রিলেশনাল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেস কোনটা? আমরা যে ডাটাবেসটা দেখি, যেখানে টেবিল থাকে, টেবিলগুলোর মধ্যে রিলেশন থাকে, প্রাইমারি কি ফরেন কি, সেটাকে বলছি আমরা রিলেশনাল অ্যালজেব্রা। একটু 1 মিনিট, হ্যাঁ, একটা ফোন আসতেছে বারবার। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন রিলেশনাল অ্যালজেব্রাতে অনেক সময় আমাদের মিডের কোশ্চেনে রিলেশনাল অ্যালজেব্রা আসে। তো রিলেশনাল অ্যালজেব্রা গুলো যদি চলে আসে, তাহলে আমরা একটু প্রিপারেশন নিয়ে রাখি। এখানে আসলে কিছু ম্যাথমেটিক্যাল সাইন আছে, যে সাইন দিয়ে আমরা এই কোয়েরিটা লিখতে পারি। সেটা কেমন? একটা লাইন দেখে এখানে লেখা আছে, এইটা তোমাকে হচ্ছে ফাউন্ডেশন অফ এসকিউএল কোয়েরি প্রসেসিং। মানে যদিও আমরা এখন এসকিউএল লিখে অলরেডি পেরে গেছি, এটা আগে পড়ানো দরকার ছিল, বাট ভাবছিলাম যে এটা হয়তো বা দরকার নাই, কিন্তু যেহেতু মিডের সিলেবাসে আছে আমরা পড়াই দিই আর কি। কিছু জিনিস তোমরা মনে রাখবা। একটা হচ্ছে সিগমা। সিগমা মানে সিলেকশন। আমরা যখন কোনো কোয়েরি যখন এসকিউএল লিখতাম, তখন কি লিখতাম? সিলেক্ট লিখতাম না? হ্যালো। জি স্যার। ওই সিলেক্ট মানে কি? ধরো সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্টস টেবিল। তাহলে এই যে সিলেক্ট মানেটা কি ছিল তখন? কথা বুঝতে পারো নাই? সিলেক্ট তো স্যার আমরা ডাটাবেস থেকে কোনো ডাটা কালেক্ট করার জন্য আমরা সিলেক্ট করে এটাকে নিয়ে নিতাম। এটা কালেক্ট করার জন্য, তাই না? যেটা দেখাতেছে সেটা, নাকি কন্ডিশন দেওয়ার জন্য? জিনিস স্যার যেটা দেখা যাচ্ছে যেটা আমরা দেখাবো সেটার জন্য। ওকে, কোনো কন্ডিশন কিন্তু না, তাই না? কিন্তু রিলেশনাল অ্যালজেব্রাতে সিলেকশন বা সিগমা সাইন দিয়ে দেখানো হয় হচ্ছে বেসিক্যালি কন্ডিশন দেওয়ার জন্য। মানে হচ্ছে তুমি রো যদি ফিল্টার করতে চাও, যেমন একটু খেয়াল করে দেখো, এখানে একটা লেখা আছে যে সিলেক্ট মানে সিগমা এজ গ্রেটার দেন 30 ব্রেকেটে পারসন। খেয়াল করছো কি? এই যে এই লেখাটা দেখা যাচ্ছে, যেটা আমি একটু বোল্ড করলাম, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার।
এখানে এই যে সিলেক্ট, এই সিলেকশন মানে হচ্ছে কোনো একটা রো তুমি সিলেক্ট করলা, রোটার নাম হচ্ছে এজ, সেই এজের কন্ডিশন দেওয়ার জন্য সিলেকশনটা ইউজ করি। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন 30। আর টেবিল নামটা কি? টেবিল নামটা হচ্ছে পারসন। আর নরমালি ডেটাবেজে যেমন আমরা যখন এসকিউএল যখন সিলেক্ট করি, সিলেক্ট একটা কলামের নাম লিখে না, এইটাকে আমাদের রিলেশনাল অ্যালজেব্রা লেখা হচ্ছে প্রজেকশন বা পাই দিয়ে লেখে। দেখো আমি যখন লিখতেছি এই জায়গাতে যে পাই নেম আর এজ ফ্রম পারসন, এই যে জিনিসটা আমি একটু যদি একটা এক্সেল অন করি তাহলে বুঝাতে পারবো। সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে এটা স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, তো এখানে যদি আমি ধরো এই এমপ্লয়ি টেবিলের আমি ই নেমটা দেখাইতে চাই, তাহলে সেইটার রিলেশনাল অ্যালজেব্রা কি হবে? এই রোটা আমি দেখাতে চাই, তো রো সিলেক্ট করে কি দিয়ে? রো, টোটাল রো সিলেক্ট করতে হয় হচ্ছে প্রজেকশন দিয়ে, মানে পাই দিয়ে। কি দিয়ে? প্রজেকশন বা পাই দিয়ে। সো আমি লিখবো হচ্ছে পাই, আমি এখানে লিখলাম হচ্ছে, আমি বললাম যে ডিসপ্লে, কোশ্চেনটা যদি এমন হয় ডিসপ্লে অল নেমস অফ দ্য এমপ্লয়ি, তাহলে এটা আমি কিভাবে দেখাবো? এটাকে দেখাবো সিম্পলি পাই, পাইয়ের পর আমরা লিখবো হচ্ছে নেম, ই নেম, এ আন্ডারস্কোর নেম, আর ওই যে ফ্রম লিখতাম না, ফ্রম টেবিল নেম, ওইটা জাস্ট ব্রেকেটের মধ্যে লিখে দিব যে এমপ্লয়ি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি বলো হচ্ছে এমপ্লয়ি নেম আর ডিপার্টমেন্ট দেখাবো, তাহলে কি করব? এমপ্লয়ি নেম আর ডিপার্টমেন্ট দেখাবো, তাহলে কি করব? নেম, ডিসপ্লে অল নেমস উইথ ধরো ডিপার্টমেন্ট, যদি এটা হয় তাহলে কি লিখবো? পাই ই নেম কমা কমা হচ্ছে ই ডেপ্থ কলাম নেম এমপ্লয়ি। এবার আমি বললাম আমি সেই সকল ই নেম আর ই ডেপ্থ দেখতে চাই যাদের হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে আইটি। তাহলে একটা কন্ডিশন আসলো না? একটা কন্ডিশন আসলো না? জি স্যার। তাহলে কন্ডিশন আমার দিতে হবে, কন্ডিশন দিতে হবে হচ্ছে এখানে সিলেকশন দিয়ে। কি দিয়ে? সিলেকশন মানে সিগমা দিয়ে। তাহলে আমার সিগমা সাইনটা আমি নিয়ে আসি এখান থেকে, আমি লিখলাম, দেখো আমি প্রজেকশন করব ই নেম ই ডেপ্থ, আমার তার আগে টেবিলের ঠিক আগে কন্ডিশনটা কি? আমার সিলেকশন হচ্ছে ই আন্ডারস্কোর ডেপ্থ ইকুয়াল হচ্ছে আইটি। বুঝতে পারলাম কিভাবে কাজ করে? প্রজেকশন আর সিলেকশন কিভাবে কাজ করে? এটা কি বুঝতে পারছো? জি স্যার। কন্ডিশন, যদি কোনো কন্ডিশন মাথায় আসে তাহলে তোমার আগে সবার আগে কোনটা আসবে? কন্ডিশন মানে হচ্ছে সিলেকশন। এইখানে এই তিনটে জিনিস বেসিক্যালি হচ্ছে আমাদের এর কাজ। আমরা যখন জয়েন করি, জয়েনে এই তিনটা কনসেপ্টে ইউজ হয়। যদিও তোমাদের জয়েন পড়ায় নাই, বাট একটু মনে রাখো। ধরো আমরা দুইটা টেবিলের আমরা সেটের কনসেপ্ট পড়ছিলাম
ওটা মনে হয় 9-10 নাকি 9-10 মনে হয়, যে ইউনিয়ন ইন্টারসেকশন, মনে আছে কি? জি জি স্যার মনে স্যার। আছে। ইউনিয়ন করলে কি হয়? ইউনিয়ন তো স্যার সর্বজনীন, সবগুলো একটা নিয়ে নিই। ইউনিয়ন করলে কি হবে? তো সার্বজনীন যত সম্ভব মনে হয়, যেগুলি সবগুলি একটা করে নিয়ে নিই আর কি। ধরো এটা যদি দুটো সেট হয়, এমপ্লয়ি আর এই স্যালারি দুটো যদি সেট হয়, এখানে ইউনিয়ন করলে কি হবে বলো দেখি? এই দুটো টেবিলকে ইউনিয়ন করলে কি হবে? স্যার এখানে তো সবগুলোই নিবে, এমপ্লয়ি আইডি আর স্টুডেন্ট আইডিতে মানে যারা যারা আছে সবগুলো নিয়ে একটা সেট স্যার হবে। সবগুলি শুধু কমনটা নিবে না, মানে কোনটা ডুপ্লিকেট করবে না, তার শুধু একটা এমপ্লয়ি আইডিটা আর কি ডাবল আছে, এরপরে যেটা ডাবল আছে ওইটা আর কি বাদ যাবে। আচ্ছা, ইউনিয়ন করলে স্ট্রিং কলাম গুলো কয়টা হবে নিবে। সেটা বলো। ইউনিয়ন করলে কলাম কয়টা হবে? ধরো যে ইউনিয়ন টেবিলটা বানাইলাম, ইউনিয়ন টেবিল, এটা কলাম কি কি হবে আগে বলো, কলামের নামটা বলো, তাহলে তুমি ডাটা বুঝতে পারবা। কলাম কি হবে বলো দেখি? Sir, employee ID, employee name, employee department. ই আইডি, ই নেম, দুই টেবিলে সবগুলো কলাম আসবে না? জি স্যার। Sir, employee ID টা দুইবার আসবে। ডেট, এরপরে কি এস আইডি, ই আইডি আবার আসবে, জি না স্যার। না স্যার। ডেজিগনেশন, দেন হচ্ছে স্যার স্যালারি, এরকম না? আর ভ্যালু গুলো কি আসবে বলো দেখি? এই চারটা ভ্যালু এখানে আসলো, এরপরে এস আইডি কার কার আছে? 1 and 2 আছে, 3 and নাই, তাই তো? এরকম আসবে না দেখো তো? জি স্যার। তাই তো? এখন তোমাকে ধরো উপরে এই যে ইয়েলো মার্ক দুটো টেবিল দেয়া আছে, বুঝতে পারছো? ধরো এই দুটো টেবিল হচ্ছে তোমার দেয়া আছে, এবার তোমাকে রিলেশনাল অ্যালজেব্রা লিখতে হবে। তোমাকে বললো ডিসপ্লে দ্য ই নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন এন্ড স্যালারি অফ এমপ্লয়ি আইডি 4 বা E4। খেয়াল করে দেখো কি বলছে তোমাকে? ডিসপ্লে দ্য এমপ্লয়ি নেম, date, designation and salary of E2। তার মানে E2 এর হচ্ছে নেম লাগবে, ডিপার্টমেন্ট লাগবে, ডেজিগনেশন লাগবে, স্যালারি লাগবে। এবার আমাকে বলো এই যে চারটা জিনিস চাইলো, এই চারটা জিনিস কি একটা টেবিলে আছে কিনা? নেম চেয়েছে, ডিপার্টমেন্ট চেয়েছে, ডেজিগনেশন চেয়েছে, স্যালারি চাইছে, এই চারটা কি এক টেবিলে আছে? জি না স্যার। Yes, sir. এক টেবিল নাই। যখন এক টেবিল নাই তখন দুইটা টেবিলে কনসেপ্ট তোমার লাগবে না? বলো, দুটো টেবিলে জিনিস লাগবে কিনা? জি স্যার। তখন আমাকে লাগবে এই ইউনিয়নের কনসেপ্টটা লাগবে, বুঝতে পারছো? কি লাগবে? তা আমি যখন ইউনিয়ন করে ফেললাম, এবার যদি আমি এই টেবিলটাকে যদি নিচের টেবিলের এগেইনস্টে যদি আউটপুটটা লিখি, দেখো তো আমি লিখতে পারি কিনা? তাহলে আমার কি করতে হবে? সিলেকশন লাগবে নাকি আগে প্রজেকশন লাগবে বলো দেখি? ফার্স্টে প্রজেকশন, তারপরে হচ্ছে গিয়া সিলেকশন। প্রজেকশন কি কি লাগবে বলো দেখি? প্রজেকশন কি কি লাগবে? ই নেম, ই ডিপার্টমেন্ট, ই ডেজিগনেশন, ই স্যালারি। ই নেম, ই ডেপ্ট, ই এই তো না, শুধু ডেজিগনেশন, তাই না? ডেজিগনেশন, স্যালারি, এরপরে কি লাগবে? কন্ডিশন আছে কোনো কন্ডিশন কি আছে? ই টু শুধু দেখাইতে হবে তো। আমার কন্ডিশনটা কি?
এমপ্লয়ি 12। এমপ্লয়ি আইডি E2, তাই না? সো কন্ডিশনের জন্য কি লাগবে? আমার আবার প্রজেকশন কি লাগবে? সিগমা। তাহলে আমি লিখলাম সিগমা হচ্ছে আমার কি? সিগমা হচ্ছে আমার ই আইডি ইকুয়াল কত? E2। এবার বলো কোন টেবিল থেকে? এটা কি স্টুডেন্ট এমপ্লয়ি টেবিল না স্যালারি টেবিল নাকি দুটোর কম্বাইন টেবিল? স্যার ইউনিয়ন এমপ্লয়ি এমপ্লয়ি ইউনিয়ন হচ্ছে স্যালারি। বুঝতে পারছি? এখন এই যে লিখতেছি না, এই লেখাটার একটু ঝামেলা হচ্ছে, মানে এটা আমি একটু অনলাইন পেইন্টে লেখা দেখাই। এটা লিখতে হয় হচ্ছে একটু এইভাবে, এই এটাকে ঠিক এই লেখাটা হচ্ছে একটু নিচে লিখতে হয়, বুঝতে পারছো? ওই যে কি বলে এটাকে, আন্ডারস্ক্রিপ্ট করে না, মানে হচ্ছে যে তোমাকে বুঝাই, তুমি এইখানে লিখবে হচ্ছে, প্রথমে লিখবে হচ্ছে পাই, হ্যাঁ, এই পাই লেখার পরে গিয়ে তুমি এই নিচ থেকে লেখা শুরু করে হচ্ছে তোমার ই নেম, তাকে রিলেশনাল অ্যালজেব্রা ডিবিএমএস। এই যে দেখো, সিম্পলটা দেখে এই লেখাটা দেখতে পাচ্ছ, এই যে প্রজেকশনস এফ নেম এল নেম এমপ্লয়ি দেখা যাচ্ছে কি? জি স্যার। এখানে খেয়াল করো, প্রজেকশনটা একটু উপরে, তার নিচ দিয়ে তুমি লিখবে হচ্ছে কলাম নেম, আর প্রজেকশনের বরাবর থাকবে হচ্ছে এমপ্লয়ি নেম। বুঝতে পারছো? স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমার স্যার 2% স্যার, আমি বাহিরে স্যার, আমি ক্লাসটা পরে স্যার দেখে নেবো স্যার, আমার ফোনটা মেবি অফ হয়ে যাবে আর কি স্যার। ঠিক আছে, স্যার আমার আইডি 289 স্যার। আচ্ছা। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, গ্রুপে গ্রুপে দেখো ইনস্ট্রাকশন গুলো, এদিকে দেখো। এবার ধরো এই যে দেখো, এটা এটা একটু খেয়াল করে দেখো, এখানে একটা ব্রেকেটের খেলাও আছে। প্রথমে কি এটাকে দেখতে পাচ্ছ একটু? জি স্যার পাই। স্যার ক্লাসে ডিস্টার্ব করেন না ভাই, স্যার ক্লাস নিচ্ছে, আমি রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ একটু? জি স্যার। প্রজেকশন এফ নেম এল নেম, এরপরে তুমি একটা ব্রেকেট দিবা, তারপরে তুমি লিখবা হচ্ছে তোমার সিগমা, দেন হচ্ছে কন্ডিশন, এরপরের ব্র্যাকেটের মধ্যে তোমার হচ্ছে তোমার টেবিল নামটা। এখন এই যে প্রজেকশন সিলেকশন এবং ইউনিয়ন দিয়ে পারা যাবে?
না, এটা সাব কোয়েরি না, সাব কোয়েরি তো এসকিউএল এর। আমরা তো এসকিউএল কোয়েরি এখানে লিখছি। সাব কোয়েরি মানে একটার মধ্যে একটা, বাট তোমার দেখো তুমি যাচ্ছ কি, তুমি চাচ্ছ এফ নেম এল নেম, তুমি কিন্তু অল এফ নেম এল নেম চাচ্ছ না, অল এফ নেম এল নেম কি চাচ্ছ? এই জন্য একটা ব্রেকেট দিয়ে তুমি বুঝাইলে আমার কন্ডিশন হচ্ছে স্যালারি গ্রেটার দেন 5,000। তার মানে তুমি এমপ্লয়ি থেকে আগে সেই সকল জিনিসগুলোকে পিক করবা যাদের স্যালারি হচ্ছে মোর দেন 5,000, এবং তাদের শুধুমাত্র কোনটা নিবা, এফ নেম এবং এল নেমটা নিবা। আচ্ছা এবার আমাকে বলো এতটুকুর আউটপুট আসলে কি আসবে বলতে পারবা? স্যালারি গ্রেটার দেন 5,000, মানে সিগমা স্যালারি গ্রেটার দেন 5,000 এমপ্লয়ি, এইটার আউটপুট কি আসবে? বা আমি যদি এখান থেকে লিখি এই টেবিলটাতে, এই যে ইউলো টেবিল আমি একটা লিখলাম, একটু খেয়াল করো, আমি ইউলো টেবিলটাতে আমি লিখলাম হচ্ছে যে সিগমা সিগমা হচ্ছে আমার স্যালারি গ্রেটার দেন, আমি একটা ধরো লিখি হচ্ছে এটাকে 10 লিখি, স্যালারি গ্রেটার দেন 10,000, টেবিলের নাম হচ্ছে টি স্যালারি, তাই না? এতটুকুর আউটপুট কি আসবে বলো দেখি? কোনো প্রজেকশন নাই, কিন্তু কোনো প্রজেকশন লিখি নাই, তাহলে এতটুকুর আউটপুট কি হবে? স্যার কিছুই তো আসার কথা না। না, প্রজেকশন কিছু নাই মানে হচ্ছে অল প্রজেকশন, বুঝো নাই? মানে সিলেক্ট অল, চিন্তা করো তুমি, কোনো স্পেসিফিক কলাম তুমি লেখো নাই। তার মানে কি, যাদের স্যালারি 10,000 বেশি তাদের অল কলাম শো করবে। ও সরি স্যার, আমি লেস দেন ধরে বসেছিলাম। 10,000 বেশি না, 10,000 বেশি কে কে আছে? এই যে 20,000, 50,000, এদের পুরোটা, পুরো এই হচ্ছে আমার আউটপুট। বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইবার আমাকে বলো, এটাতে গেলাম আমরা মাঝখানে ইউনিয়ন দেখলাম। এবার যদি চিন্তা করি এই টেবিল থেকে আমার যে এই টেবিলটা আছে, কি বলে, এই যে এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছি এমপ্লয়ি এবং স্যালারি, এই টেবিলে যদি আমি ইন্টারসেকশন করি যে এমপ্লয়ি মাইনাস, তাহলে কি আউটপুট হবে বলো দেখি? এর মানে কি, এই কথাটা যে লিখলাম এর মানে আসলে কি বলো দেখি? বা স্যার ই নেম আর ই ডিপার্টমেন্ট এই দুইটা কলাম আসবে। হ্যাঁ, স্যালারি টেবিলে যে ডাটাটা আছে সেটা এমপ্লয়ি টেবিল থেকে বাদ যাবে। স্যালারি টেবিলে কোন কোন ডেটা আছে আমি সেটা কিভাবে বুঝবো? ওই যে কমন যেটা আছে সেখান থেকে বাদ দিব, তাই না? কমন আছে কি, ইআইডি, ইআইডি হচ্ছে কমন। সো এখানে E1, E2, E4 আছে, তাই না? এবং এটার আউটপুট কি বলো দেখি? এই টেবিলের আউটপুটটা কি হবে? এই টেবিলের আউটপুট কলাম কি হবে? আউটপুট কলাম কি, আউটপুট কলাম কয়টা হবে? না, আউটপুট কলাম হবে দুইটা। আউটপুট কলামটা কি হবে বলতে পারবে? আউটপুট কলাম কোন টেবিল হবে?
তুমি তুমি জাস্ট এই লেখাটা একটু পড়ো না, এ বাদ বি, এমপ্লয়ি বাদ টি। তোমার কাছে 5,000 টাকা আছে, বাদ দিলাম 2,000 টাকা, বাকি আছে কয় হাজার টাকা? স্যার এমপ্লয় আইডি কলামটা বাদ দিলে তাহলে এমপ্লয় নেম আর ডিপার্টমেন্ট কলাম। 3,000 টাকা তোমার আছে, বাট 3,000 টাকা কার কার থেকে হলো? তোমারই তো ছিল এটা, তাই না? তো তুমি এমপ্লয়ি টেবিল থেকে স্যালারি টেবিলের ডেটাগুলো বাদ দিবা। কোন ডেটাগুলো? কমন ডেটাগুলো। তাহলে আউটপুট তো এমপ্লয়ি টেবিলই, আউটপুট তো এই টেবিলই হবে, আউটপুট কলাম তো এই হবে। এখন এর মধ্যে বাদ যাবে কি, ভ্যালুটা কি সেটা একটু চেক করি। এখান থেকে এটা বাদ, এই টেবিলে কি আছে? E1 আছে, তাহলে E1টা বাদ দিই, তাই না? এখানে কি আছে? E2 আছে, E2 বাদ দিই। এখানে কি আছে? এই যে E4 E4 আছে, E4 বাদ দিই, তাহলে থাকে কি? E3। E3 তার মানে আমি কোন আউটপুটটা পেলাম? সে সকল এমপ্লয়ি যাদের এখনো মানে কোনো নিয়োগ হয় নাই, মানে জাস্ট হচ্ছে ধরো তারা টিকছে, ডিপার্টমেন্ট ওয়াইজ টিকছে, বাট তাদের পজিশন স্যালারি এখনো ঠিক হয় নাই। এটা যদি স্টুডেন্ট এবং কোর্স রেজিস্ট্রেশন হইতো, তাহলে আমি বলতে পারতাম সেই সকল স্টুডেন্টদের যারা এখনো কোনো কোর্স রেজিস্ট্রেশন করে নাই। ঠিক আছে? আচ্ছা, এবার একটা স্লাইডে যাই। তাহলে সেট ডিফারেন্স মানে কি? টাপল ইন এ, নট ইন বি। টাপল মানে রো, টাপল মানে কি? টাপল মানে হচ্ছে রো। আর কার্টেসিয়ান প্রোডাক্ট এখন বোঝাবো না, রিনেমটা বোঝাই। রিনেম হচ্ছে ওই যে মনে আছে গত ক্লাসে আমরা করছিলাম, ধরো কাউন্ট কাস্টমার নেম ফ্রম কাস্টমার, তার মাঝখানে একটা অ্যাজ ইউজ করছিলাম না, অ্যাজ নাম্বার অফ কাস্টমার, মনে আছে? জি স্যার, কলামের নাম দেওয়ার জন্য। নাম দেয়া যায়। এই রিনেম, এটাকে বলা হচ্ছে রো। রো ই দিয়ে সে রিনেমের কাজটা করে। তো মূলত এই তিনটা জিনিস দিয়ে, চারটা জিনিস দিয়ে তোমরা রিলেশনাল অ্যালজেব্রার অনেকগুলো, যেহেতু জয়েন্ট কনসেপ্ট আমরা পড়াই নাই, এই জন্য জয়েন্ট কনসেপ্ট মানে কার্টেসিয়ানে গেলাম না। তাছাড়া তুমি সবগুলা জিনিসই এর মধ্যে সমাধান করতে পারবা। ইউনিয়ন, সেট ডিফারেন্স এবং হচ্ছে সিলেকশন, প্রজেকশন। আমরা এই জয়েন্ট কনসেপ্টটা এখন দেখাবোই না, কারণ পুরো জয়েন্ট কনসেপ্টে আমরা মিড থেকে দূরে রাখছি, তাই জয়েন্ট কনসেপ্ট নিয়ে মাথা ব্যথা করলাম না। এখানে দেখো কিছু এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পল গুলো তোমরা করবা। এক্সাম্পল গুলো তোমরা করবা না, তোমাদের আজকে একটা নতুন অ্যাসাইনমেন্ট দিবে, সেটা হচ্ছে তোমরা দুটো টেবিল বানাবা। আচ্ছা, তোমাদের কি কালকে ক্লাস আছে ফর্মালি? আগামীকাল? জি না স্যার। আচ্ছা, আমার সাথে ক্লাস নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকে আর কোনো প্যারা না দিই, কারণ গত ক্লাসে বেশি প্যারা দিয়ে ফেলছি। জাস্ট মনে রাখো যে সিগমা, প্রজেকশনস, ইউনিয়ন, সেট ডিফারেন্স, এই চারটা দিয়ে কিছু এক্সারসাইজ আমরা করব। এখানে কিছু এক্সারসাইজ দেয়া আছে, তোমাদের যে ফোল্ডারটা শেয়ার করো ওই ফোল্ডারের মধ্যে এটা আছে। এর বাইরে গিয়ে যদি কিছু লাগে সেটা আমরা জানাই দিব, ঠিক আছে?